আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না এমন ব্যক্তি তো নাই। শুধু কি মানুষ, জীব জন্তু, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, সাগর নদী সবাই কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসে। তবে হ্যাঁ, সে সময় কিছু ব্যতিক্রম ধর্মীয় লোক ছিল। তারা আল্লাহ নবীকে ভালো তো বাসতই না, বরং আল্লাহ নবীকে অনেক তারা কষ্ট দিয়েছে, দান মোবারক শহীদ করেছে, তাকে গায়ে রক্তাক্ত করেছে, পাথর মেরেছে। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টিকুলরা কিন্তু খুবই ভালোবাসত। কোনো সৃষ্টিকুল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু শত্রুতা করেনি। শত্রুতা করেছে শুধুমাত্র এই মানব জাতি, তাও মক্কার কতিপয় কয়েকজন কাফির। আর আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত তো করেছে এবং তাদের মরণ জিল্লতি মরণ হয়েছে। আর কিয়ামতের ময়দানে তাদের যে কী শাস্তি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি পাহাড়ের উপরে উঠলেন। মানে পাহাড়ের অনুভূতিটা তখন কেমন ছিল সেটা আমি বুখারী শরীফের হাদিস থেকে আপনাদের শোনাতে যাচ্ছি। বুখারী শরীফের 3421 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের উপরে আরোহণ করলেন। তার সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে ধারণ করতে পেরে পাহাড় আনন্দে নেচে উঠলেন। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় দুইজন সাহাবী যখন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, এই পাহাড়ের উপরে ওঠার কারণে পাহাড় নিজেকে ধন্য মনে করছে। ওনাদেরকে পেয়ে যেন এত আনন্দিত হয়েছে, নেচে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়কে পা দিয়ে আঘাত করে বললেন, হে উহুদ, স্থির হও। তোমার উপরে নবী, সিদ্দিক ও শহীদ ব্যতীত অন্য কেহ নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। এ পাহাড় তুমি নাচছো কেন? তোমার উপরে আর কেহ না, আছে কে? নবী আর সিদ্দিক আর শহীদ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কতটা কাজে লাগে। সিদ্দিক বলতে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তিনি তখন রাসূলের সাথে আছেন। বলতেছে যে আমি আছি, আমার সাথে সিদ্দিক আছে, আমার সাথে একজন শহীদ আছে। তার মানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভবিষ্যতে শহীদ হবেন, এ কথাটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উহুদ পাহাড়ের উপরেই পাহাড়কে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এতে করে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলি করে গেছেন, এই ভবিষ্যৎবাণীগুলি অক্ষরে অক্ষরে কেটে যাবে। টুডে টুমরো, আজ হোক আর কাল হোক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।